কমলনগর প্রতারক চক্রের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় তাঁতিদল ইউনিয়ন নেতা রফিক আলম। পাশাপাশি একই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মোহাম্মদ মারুফ হোসেনের নামও অভিযোগে উঠে এসেছে। এলাকাবাসী ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার নামে ঘরবাড়ি নির্মাণ, হাঁস মুরগির প্রদান ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। ভুক্তভোগীরা জানান, তাঁতিদল নেতা রফিক আলম নিজেকে প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে সম্পৃক্ত দাবি করে দরিদ্র মানুষের আস্থা অর্জন করেন। তিনি বলেন, মাত্র ৩০,০০০ টাকা দিলে ৩ মাসের মধ্যে ৩ কক্ষ বিশিষ্ট ৬০ ওয়াল ঘর নির্মাণ করে দেওয়া হবে। একই সঙ্গে হাঁস মুরগি অনুদান ও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নেওয়া হয়। একাধিক ভুক্তভোগীর দাবি, কেউ ২০,০০০, কেউ ৩০,০০০, আবার কেউ আরও বেশি টাকা দিয়েছেন। এভাবে বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করা হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও কেউ প্রতিশ্রুতি ঘর বাড়ি কিংবা কোনো সুবিধা পাননি। ভুক্তভোগীরা আরও জানান, প্রথমে ৩ মাস, পরে ৬ মাস এবং পরবর্তীতে ৮ থেকে ১০ মাস পার হয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি না দেখে তারা রফিক আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি ফোন বন্ধ করে দেন এবং পরে এলাকা ছেড়ে পালিয়ে যান। অনুসন্ধানে জানা যায়, রফিক আলম দাবি করেছেন তিনি এসব কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রদল সভাপতি মোহাম্মদ মারুফ হোসেনের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী। রফিক আলমের ভাষ্যমতে মারুফ হোসেন তাকে জানান, একটি সংস্থা থেকে ঘরবাড়ি, হাঁস মুরগি ও অন্যান্য সহায়তার তালিকা এসেছে, সেখানে নাম অন্তর্ভুক্ত করতে টাকা প্রয়োজন। সে অনুযায়ী তাকে নাম সংগ্রহ করতে বলা হয় এবং সংগৃহীত টাকার একটি অংশ তাকে দিতে বলা হয়েছিল। রফিক আলম আরও দাবি জানান, দরিদ্র মানুষের কাছ থেকে নেওয়া অর্থ তিনি বিভিন্ন সময় ছাত্রদল সভাপতি মোহাম্মদ মারুফ হোসেনের কাছে পৌঁছে দিয়েছেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো তালিকা বা সুবিধা না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় প্রতারিত মানুষজন খুবই ফেটে পড়েছেন। তারা জানান, কষ্টার্জিত অনেক ক্ষেত্রে ধার করা টাকা দিয়ে তারা ঘরের স্বপ্ন দেখেছিলেন, যা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী দরিদ্র মানুষ ও সচেতন এলাকাবাসীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি। এ বিষয়ে ছাত্রদল সভাপতি মোহাম্মদ মারুফ হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রফিক আলম মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে আত্মসাৎকৃত টাকা উদ্ধার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। লোক আছে মেলা ৩৫ জন লোক আছে আমাকে এলাকা দিয়া। আচ্ছা, ঠিক আছে। আপনার টাকা নিয়েছে না কোনো? যে আমারও টাকা নিয়েছে ৬৭,৫০০ টাকা। কি কেন নিয়েছে? আমার কইছে একটা ঘর দিব, যে আইছে তনাই কইছে, ভাই আমার কাছে টাকা টুকা নাই। তো এ কইছে যে আহত অল্প কিছু টাকা দেন। তাই টাকা দেখা গেছে, কই ভাই আমার টাকা না, জিনিস পাতি না, তা হতে ১৫,০০০ টাকা আপনার আহত জিনিস বন্ধুক তুই দেন, দিলে এর পরবর্তীটা আস্তে আস্তে আপনি ঘরে এলে টিয়া দিবে। তুই আজ দেখো কাল ঘর আইব ৫,০০০ দেন গাড়ি ভাড়া, সরু কাকা ১০,০০০ দেন গাড়ি ভাড়া, এই বুঝে ওখানে ২,০০০ সিগনেচার লাগবে, ওখানে ৫,০০০ লাগবে, এই বুঝে নিতে এরপরে আমি দেখা গেছে আরও বিভিন্ন ৫টা নাম লই দিছি বাড়িতে, আর নাম লাই ধরছে, তাই 5টা আরও বিভিন্ন সাইডে নিতে নাম লই দিছি, এই নামের টাকা অন যাক আমারটি তো গেছে বিভিন্ন মানুষ আমার জ্বালাইতে আছে। আমার তো অসহায় মানুষ, বা আমি কিছু নাই, নদী ভাঙ্গা আমার, আমি থাই ফরেস্ট জায়গাত, এই বুঝে ওরা আমি বহুত বুঝাইছি, মানে আমার ধরও দেয় না, আর আমার দ্বারও আসে না, কোনো ফোন দিলে ফোনও রিসিভ করে না, বন্ধ কখন। প্রথম টাকা নিছে, কইছে ১০,০০০ টাকা দিলে ২০,০০০ টাকা দিবে আমরা, এই যে কথা কয়ে ১০,০০০ টাকা নিচ্ছে। তারপরে আবার রিটার্ন ১ মাস পরে ফোন করে ভাবি একটা গড়াইছে, আপনারা যদি নেন তাহলে আমারে ৭০,০০০ টাকা করে দেন লাগবে। তো আমরা কইছি, ভাই ৭০,০০০ না, আমরা ৫০,০০০ টাকা করে দিম। তো বলছে ঠিক আছে কয়া আমার তখন ৩৫,০০০ টাকা নিছে। ৩৫,০০০ টাকা নেওয়ার পরে আমাকে সাথে যোগাযোগও নাই, ফোনও নাই, আমাকে ফোন দেখলে বন্ধ করে নাম্বার দেখলেই
কত মাস হয়েছে টোটাল? বিভিন্ন সাংবাদিকের কাছে আমার নামে অভিযোগ করে এবং কি আমার নামে নিউজ করে। তো আমি মারুফকে বারবার বলছি যে ভাই আমার পিছনে দাঁড়ানোর মতন কেউ নেই, আমার এরকম মানে ক্ষমতা নেই দেওয়ার মতো, আমার এটা যেভাবে হোক একটু বেজালটা ভাঙিয়ে দেন, যদি না ভাঙেন তাও বলেন আর যদি ভাঙেন তাও বলেন। আমি মারুফকে বারবার বলার পরে মারুফ আমাকে ঠেট দিচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।